সম্প্রতি উত্তরায় হয়ে গেল দীপঙ্কর সেনগুপ্ত দীপন পরিচালিত প্রথম সিনেমা ঢাকা অ্যাটাক সিনেমার কিছু দৃশ্যের শুটিংয়ে অংশ নিয়েছিলেন আরেফিন শুভ ও মাহিয়া মাহি। শুটিং স্পট ঘুরে এলেন আমাদের রিপোর্টার কামরুল রিফাত। দেখুন তার প্রতিবেদন। উত্তরার একটি রাস্তায় শুভকে দৌড়তে দেখা গেল একটি বাইকের পেছনে। কোনো একটু অপকর্ম করে পালিয়ে যাচ্ছিল সন্ত্রাসীরা, আর তাদের ধরতেই এমন প্রাণপণ ছুটতে দেখা গেল শুভকে। তবে এই পুরো ব্যাপারটি ঘটছে একটি সিনেমা শুটিং এর জন্য। সিনেমার নাম ঢাকা অ্যাটাক, যেখানে শুভকে দেখা যাবে একজন পুলিশের চরিত্রে। ঢাকা অ্যাটাক সিনেমাটি নির্মিত হচ্ছে পুরোপুরি বাংলাদেশ পুলিশের কর্মকাণ্ড নিয়ে। পুলিশের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা তুলে ধরা হবে এই সিনেমায়। চিত্রনাট্য লিখেছেন পুলিশ কর্মকর্তা সানোয়ার হোসেন। এটা সিনেমা হচ্ছে, এটা পুলিশের কোনো ডকুমেন্টারি না। সাপোজ লাস্ট 9 ইয়ার্স যাবত আই এম ওয়ার্কিং ইন দ্য ডিটেকটিভ ব্রাঞ্চ। সো এখানে ল এনফোর্সমেন্ট এজেন্সির যে ইনভেস্টিগেশনের যে পার্টটা, তাদের অস্ত্র ধরার স্টাইল অ্যান্ড তাদের টকিং স্টাইল, এগুলো রিয়ালিস্টিক করার জন্য কিন্তু এখানে আমি শুধু লেখক হিসেবে না, এখানে একজন কনসালটেন্ট হিসেবেও কাজ করতেছি। ঢাকা অ্যাটাক সিনেমাটি পরিচালনা করছেন দীপঙ্কর দীপন, আর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি। দেখা যাবে এবিএম সুমন ও নশাবা জুটিকেও। এছাড়াও একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ। এডিসি আবিদ, অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কমিশনার, বম্ব স্কোয়াড, ডিটেকটিভ ব্রাঞ্চ। আমাদের এখানে এই টাইপের এতটা সিনেমা খুব একটা হয় না। আমরা সবকিছুই চেষ্টা করছি রিয়েলিটির কাছাকাছি কিছু একটা করতে। সো সে কারণে বোধহয় পরিশ্রমটা বেশি হচ্ছে। মানে একদম ফুল ফেস ক্রাইম জার্নালিস্ট, যেটা হচ্ছে যে আমি এর আগেও দেশাতে ওয়ার্নিংয়ে যে ক্রাইম জার্নালিস্ট হিসেবে কাজ করেছি, ওগুলোতে তেমন একটা জার্নালিজম, ওই জিনিসগুলো আসলে তেমনভাবে প্রেজেন্ট করা হয়নি। বাট এই ছবিটাতে পুরোপুরি আসলে ওই জিনিসগুলো ইউজ করা হচ্ছে। এই থানা পুলিশের বাইরেও একটা বড় পুলিশিং আছে এবং তারা অনেক স্মার্ট এবং তারা অনেক বিষয়গুলো অত্যন্ত সায়েন্টিফিকভাবে ডিল করে, সমাধান করে। তো এটা পুরো মানুষকে জানানো দরকার। সো এই জায়গা থেকে এই ছবিটার ভাবনাটা শুরু। সিনেমার নাম ঢাকা অ্যাটাক কেন, আর কেনই বা পুলিশের কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি? আমরা বাইরের দেশের অনেক মুভি দেখি, বা বাইরের দেশের অনেক ল এনফোর্সমেন্ট এজেন্সি সম্বন্ধে আমাদের ধারণা রয়েছে, যেমন স্কটল্যান্ড ইয়ার্ড অর FBI, এই ধরনের প্রতিষ্ঠানগুলো নিয়ে। এই ধরনের কিছু বিষয় কিন্তু আমাদের কাছে আছে, আমরা কাজ করছি এবং ওদের সাথে আমাদের একটা বন্ডিংও আছে, এক্সচেঞ্জ আছে, ট্রেনিং আছে, ইকুইপমেন্টের যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের আছে। তো এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের মানুষ জানে না। যখন কোনো শহরে কোনো অ্যাটাক হয়, সেটাকে মিডিয়া খুব দ্রুত একটা নামকরণ করে দেয়। যেমন আমরা দেখেছি যে প্যারিস অ্যাটাক, মুম্বাই অ্যাটাক, এই নামটা আসলে মিডিয়ার দেওয়া। ঢাকা অ্যাটাক নামটা বেসিক্যালি আসলে মিডিয়ার টিভি স্ক্রলে যে যখন যাবে সেখান থেকে নামটা পিক করা। ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি নিবেদিত এই সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠান থ্রি হুইলস আর স্প্ল্যাশ মাল্টিমিডিয়ার ব্যানারে সিনেমাটি যদি সফল হয়, তবে পরবর্তীতে নির্মিত হবে সিনেমাটির সিকুয়াল। এরই মধ্যে শেষ হয়ে গেছে বিগ বাজেটের এই সিনেমাটির 50% কাজ। খুব শীঘ্রই শুরু হবে পরবর্তী লটের শুটিং, তারপর প্রেক্ষাগৃহে মুক্তি। তবে ভিন্নধর্মী গল্প নিয়ে নির্মিত সিনেমাটি কতটুকু দর্শক গ্রহণযোগ্যতা পাবে তা জানা যাবে ঢাকা অ্যাটাক মুক্তির পরেই। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।